সবচেয়ে বেশি টেস্টি আর সবচেয়ে বেশি সহজভাবে আজকে আমি স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। কোনো রকম মাইক্রো ওভেন, ডিম আর ইলেকট্রিক বিটার ছাড়াই একদম কম সময়ের মধ্যে সহজভাবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে খুবই টেস্টি আর খুবই মজার হেলদি স্পঞ্জি কেক তৈরি করে দেখাবো। এই কেকটা তৈরি করতে না লাগবে মাইক্রো ওভেন, লাগবে ডিম আর না লাগবে ইলেকট্রিক বিটার। একদম কম সময়ের মধ্যে সহজভাবে তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের এই কেকের রেসিপি সবারই ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো স্পঞ্জি কেকটা কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো, এখানে আমি 1.5 বাটি চাল ভিজিয়ে রেখেছিলাম 1.5 থেকে 2 ঘন্টা আগে। চালটা কিন্তু ভিজে নরম হয়ে গেছে। এখানে তোমরা যে কোনো চাল দিয়েই, ভাত রান্না করার চাল দিয়েই এই কেকটা তৈরি করতে পারো। চালটাকে কিন্তু একটু ভালো করে ভিজিয়ে নরম করে নিতে হবে। তো দেখো আমি 1.5-2 ঘন্টা চালটা ভিজিয়ে রাখার ফলে চালটা কিন্তু নরম হয়ে গেছে। এখন এই চালের জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। তো দেখো আমি চালের জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন এই চালটা নিয়ে নিতে হবে একটা মিক্সিং জারের মধ্যে। এখানে অবশ্যই কিন্তু চালের জলটা ভালো করে ঝরিয়ে তারপর কিন্তু মিক্সিং জারের মধ্যে নিতে হবে। তো দেখো চালটা আমি মিক্সিং জারের মধ্যে নিয়েছি। নেওয়ার পর একই বাটি দিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি দই। যেই বাটি দিয়ে আমি 1.5 বাটি চাল ভিজিয়েছিলাম সেই বাটি দিয়েই কিন্তু আমি 1 বাটি দই দিয়েছি। তারপর একই বাটি দিয়ে দিয়েছি আমি 1 বাটি চিনি। চিনিটা তোমরা চাইলে কমিয়ে নিতে পারো, তবে আমি যে পরিমাণ দিয়েছি একদম কিন্তু পারফেক্ট হয়েছিল মিষ্টিটা। তারপর এখন দিয়েছি আমি 1 চিমটি পরিমাণ লবণ। এখন কোনো রকম জল ছাড়াই পেস্ট করে নিতে হবে। তো দেখো এখানে কিন্তু চালটা পেস্ট করতে আমি কোনো জলের ব্যবহার করিনি, দই দিয়েই কিন্তু খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। পেস্ট একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেওয়ার পর একই বাটি দিয়ে দিয়েছি আমি আধা বাটি সুজি। যে কোনো একটা বাটি অথবা চায়ের কাপ দিয়ে মাপগুলি একটু ঠিক করে দিলে কিন্তু কেকটা খুবই সুন্দর হবে, একদম সুপার স্পঞ্জি, একদম তুলতুলে নরম জালিদার হবে। তার জন্য মাপগুলি কিন্তু একটু খেয়াল রাখবে। তো দেখো সুজিটা দিয়ে আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এভাবে কিন্তু সুজিটা চালের পেস্টের সাথে ভালো করে মিশিয়ে তারপর এটা ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে, যাতে সুজিটা একটু ফুলে নরম হয়ে যায়। তো দেখো আমি 6-7 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। চাইলে তোমরা ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিতে পারো, তবে ঘি দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয়। ঘিটা দিলে কিন্তু অবশ্যই ঘিটাকে এভাবে একটু গলিয়ে তারপর দিতে হবে। এখন দেখো আমি 2 থেকে 3 ফোঁটার মতো দিয়েছি ফুড কালার। এখানে আমি ইয়েলো ফুড কালারটা দিয়েছি। ফুড কালারটা সম্পূর্ণই অপশনাল, ফুড কালার ছাড়াও তোমরা বানাতে পারো, তবে দিলে কালারটা একটু সুন্দর হয়। এখন কিন্তু আবারও ঘি আর ফুড কালারটাকে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখো আমি কিন্তু সব কিছু ভালো করে মিশিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি। আজকের কেকটা আমি তৈরি করার জন্য যে প্যানটা নিয়েছি সে প্যানের মধ্যে আমি কিছুটা ঘি ভালো করে লাগিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু একটু ঘি বা তেল যে প্যানের মধ্যে কেকটা তৈরি করবে তার মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে, তাহলে কেকটা হয়ে যাওয়ার পর উঠাতে কোনো অসুবিধা হবে না। তোমরা চাইলে কিন্তু বাটির মধ্যে অথবা থালার মধ্যে সেমভাবে কেকটা তৈরি করতে পারো। অন্যদিকে দেখো আমি গ্যাস ওভেনে কড়ার মধ্যে জল গরম হতে বসিয়েছি। কড়ার উপর আমি একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপর এখন যে পাত্রের মধ্যে আমি কেকটা তৈরি করব সেই কেক পাত্রটা বসিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ভালো করে জলটাকে গরম করে নিতে হবে। এভাবে ঢাকনা দিয়ে রাখলে তাড়াতাড়ি জলটা গরম হয়ে যাবে আর সাথে কিন্তু কেক বানানোর প্যানটাও গরম হয়ে যাবে। সবশেষে দেখো ব্যাটারের মধ্যে আমি দিয়েছি আধা চামচ বেকিং পাউডার, আধা চামচের থেকে কম দিয়েছি আমি বেকিং সোডা। এখানে খেয়াল রাখবে যতটুকু বেকিং পাউডার দেবে তার অর্ধেক কিন্তু বেকিং সোডা দিতে হবে।
দিয়ে এভাবে কিন্তু একই ডাইরেকশনে ফেটিয়ে 15 থেকে 16 সেকেন্ডের মতো মিশিয়ে নিতে হবে। এখানে দেখো একই ডাইরেকশনে কিন্তু ফেটাতে হবে। বেকিং পাউডার আর বেকিং সোডাটা দেওয়ার পর আমি 15 থেকে 16 সেকেন্ডের মতো ভালো করে ফেটিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি। দেখো ব্যাটারটা কিন্তু এরকম একটু ঘন রাখতে হবে, তাহলেই কিন্তু কেকটা বেশি ভালো হবে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কীরকম ঘন রেখেছি। অন্যদিকে যে কড়ার মধ্যে আমি জল গরম হতে বসিয়েছিলাম, জলটা দেখো ভালো করে গরম হয়ে গেছে, সাথে কিন্তু কেক তৈরির প্যানটাও কিন্তু ভালো করে গরম হয়ে গেছে। এখন এই প্যানটার মধ্যে কিন্তু কেকের ব্যাটারটা এভাবে ঢেলে দিতে হবে। কেকের ব্যাটারটা দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে একদম হাই আঁচে কিন্তু 5 মিনিট বসিয়ে রাখতে হবে। প্রথম 5 মিনিট হাই আঁচে ভাপাতে হবে, তারপর কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম করে আরও 5-7 মিনিট ভাপিয়ে নিতে হবে। তো দেখো আমি 10 থেকে 12 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। প্রথম 5 মিনিট কিন্তু হাই আঁচে ভাপাতে হবে, তারপর কিন্তু 5-6 মিনিট মিডিয়াম আঁচে ভাপাতে হবে, তাহলেই দেখবে কেকটা সুন্দর হয়ে যাবে। দেখো কেকটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। এখন একটা কাঠির সাহায্যে একটু চেক করে নিতে পারো এভাবে, যদি এই কাঠিটা পরিষ্কার আসে তাহলে বুঝে নিতে হবে কেকটা হয়ে গেছে। আর কাঠিটা যদি একটু ভিজা ভিজা হয় তাহলে কিন্তু আরও 2-3 মিনিট ভাপিয়ে নিতে পারো ঢাকনা দিয়ে। তো দেখো আমি কেকটা নামিয়ে নিয়েছি। এখন একটু ঠান্ডা করে নিতে হবে। হালকা একটু ঠান্ডা করার পর কেকটাকে কিন্তু উঠাতে হবে। দেখো হাত দিয়ে ধরা যায় সেরকম ঠান্ডা হয়ে গেলেই কিন্তু কেকটাকে এভাবে একটা থালার মধ্যে দিয়ে উল্টে দেখবে এভাবে ট্যাপ ট্যাপ করলে খুব সুন্দর করে বেরিয়ে আসবে। দেখো কত সুন্দর স্পঞ্জি কেক তৈরি হয়েছে, আর খুব সুন্দর করে কিন্তু কেকটা উঠে গেছে, যেহেতু আমি একটু পাত্রটার মধ্যে ঘি লাগিয়ে নিয়েছিলাম। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো চাল দিয়ে কত সুন্দর স্পঞ্জি কেক তৈরি হয়েছে। কোনো রকম ডিম ছাড়া, ইলেকট্রিক বিটার ছাড়া, মাইক্রো ওভেন ছাড়াই কিন্তু আজকে আমি এই স্পঞ্জি কেকটা একদম সহজভাবে কম সময়ের মধ্যে তৈরি করেছি। কত সুন্দর লোভনীয় কেক তৈরি হয়েছে, আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই কেকটা কিন্তু খেতে সত্যি দারুণ দারুণ হয়েছিল। তো এখন আমি তোমাদেরকে কেকটা কেটেও দেখিয়ে দেব কত সুন্দর স্পঞ্জি জালিদার তুলতুলে নরম হয়েছে। কাটা দেখেই বুঝতে পারছো কেকটা কত স্পঞ্জি আর কত তুলতুলে নরম হয়েছে। তো দেখো কেকটা কিন্তু আমি পিৎজার মতো করে কেটে নিয়েছি। একদমই তুলতুলে নরম স্পঞ্জি কেক আজকে আমি ঝোলের ভাপের মধ্যে কম সময়ের মধ্যে তৈরি করে নিয়েছি। আজকে আমার এই স্পঞ্জি কেকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর একবারের জন্য হলো এভাবে এই হেলদি কেকটা বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে সবারই। তো আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা।